হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তোমাদেরকে মহাভারত থেকে গল্প শোনাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যেন ভিডিওটি লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবে। বিরাট পর্ব। বিরাটনগরের সীমানায় এসে পাণ্ডবেরা একটা মস্ত উঁচু শমী গাছ দেখতে পেলেন। অর্জুনের পরামর্শ মতো নকুল সেই গাছের উঁচু ডালে পাতার আড়ালে তাদের অস্ত্রশস্ত্র একটা পুটুলি বেঁধে লুকিয়ে রেখে নগরে প্রবেশ করলেন। যুধিষ্ঠির বিরাট রাজসভায় এসে বললেন, আমার নাম কঙ্ক, যুধিষ্ঠিরের সভাপত ছিলাম, ভালো পাশা খেলতে জানি, আপনার কাছে থাকতে চাই। রাজা তাকে সাদরে গ্রহণ করলেন। দ্রৌপদী রানী সুদেষ্ণার কাছে গিয়ে বললেন, আমি রানী দ্রৌপদীর সহচরী ছিলাম, তারা বনবাসে যাওয়ায় এখন নিরাশ্রয়, আপনি যদি আশ্রয় দেন তবে বেঁচে যাই। রানী তাকে আশ্রয় দিলেন। ভীম ভালো রান্না জানতেন। তিনি বল্লভ নাম নিয়ে রাজবাড়ির পাচক হলেন। অর্জুন ভালো নাচিয়ে গাইয়েছিলেন। সে যুগে নাচিয়ে গাইয়েরা মেয়েদের মতো পোশাক পরত, মাথায় লম্বা বেনি রাখত। অর্জুনও ঠিক তেমনই পোশাক পরে বৃহন্নলা নাম নিয়ে রাজকুমারী উত্তরা ও তার সখীদের নাচ গানের শিক্ষক নিযুক্ত হলেন। নকুল ও সহদেব যথাক্রমে গ্রন্থিক ও তন্তিপাল নামে রাজার অশ্ব ও গোশালার ভার পেলেন। বিরাট রাজার শ্যালক মহাযোদ্ধা কীচক ছিল সে দেশের সেনাপতি। একদিন সামান্য বেশা দ্রৌপদীকে দেখে সে তাকে বিয়ে করতে চাইল। দ্রৌপদী এ প্রস্তাবে ঘোর আপত্তি করায় তাকে কীচক একদিন খুব অপমান করল। রাত্রিতে দ্রৌপদী গোপনে পাকশালে ভীমের কাছে গিয়ে তার লাঞ্ছনার কথা সব খুলে বললেন। ভীম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমি কালই তাকে বিনাশ করব। পরদিন রাত্রিতে কীচক ভীমের হাতে মারা গেল, কিন্তু কে যে কাজ করল কেউ তা জানতে পারল না। বীর সেনাপতি কীচক মারা যেতেই ত্রিগর্তরাজ সুশর্মা বিরাট রাজ্য আক্রমণ করল। সংবাদ পেয়ে বিরাট রাজা তখনই সসৈন্য যুদ্ধযাত্রা করলেন। ছদ্মবেশী যুধিষ্ঠির, ভীম, নকুল ও সহদেব গেলেন তার সঙ্গে। বিরাট রাজের 1,00,000 দুগ্ধবতী গাভী ছিল। হঠাৎ খবর এলো যে কৌরবেরা বহু সৈন্য সামন্ত নিয়ে সেই গাভীগুলি হরণ করে নিয়ে যাচ্ছে। তখন বিরাট রাজকুমার উত্তর ছাড়া যুদ্ধে যাবার মতো আর কেউ রাজপুরীতে ছিল না। রাজকুমার উত্তর মেয়েদের কাছে বারবার বলতে লাগলো, কি করি, একটিও সারথি নেই, ভালো একটি সারথি পেলে কৌরবদের একবার দেখে নিতাম। দ্রৌপদী বললেন, রাজকুমার, তুমি বৃহন্নলাকে সারথি করে নিয়ে যাও, তোমার জয় হবে। বৃহন্নলাকে নিয়ে উত্তর যুদ্ধে এলো। অগণিত কুরু সৈন্য দেখে উত্তর ভয়ে রথ থেকে লাফিয়ে পড়ে ছুট দিল। বৃহন্নলা তাকে ধরে এনে সেই শমী গাছ থেকে অস্ত্রগুলি পেরে আনতে বললেন। অজ্ঞাতবাসের দিন শেষ হয়ে যাওয়ায় অর্জুন নিজের ও আর সকলের পরিচয় উত্তরকে দিলেন। কথাটা কিন্তু আরও 2-4 দিন গোপন রাখতে বললেন। আনন্দে অধীর হয়ে উত্তর রথ চালাতে লাগল। তারপর ছদ্মবেশী অর্জুনের সঙ্গে কৌরবদের ঘোরতর যুদ্ধ হলো। যুদ্ধে পরাজিত হয়ে গাভীগুলি ফেলে তারা পালিয়ে গেলেন। এদিকে ভীমের সাহায্যে ত্রিগর্তরাজকে পরাজিত করে
বিরাটরাজ উত্তরের কৌরব বিজয়ের সংবাদ পেলেন ও আনন্দে আত্মহারা হয়ে বারবার উত্তরের প্রশংসা করতে লাগলেন। কিন্তু উত্তর বলল, বাবা, আমি যুদ্ধ করিনি, এক দেবকুমার কৌরবদের হারিয়েছেন। শুভদিন দেখে পাণ্ডবরা আত্মপ্রকাশ করলেন। রাজা বিরাট আনন্দে অধীর হয়ে কন্যা উত্তরার সঙ্গে অর্জুনের বিয়ের প্রস্তাব করলেন। কিন্তু অর্জুন রাজি হলেন না। তিনি বললেন, উত্তরা আমার শিষ্যা, কন্যা তুল্যা, আমার ছেলে অভিমন্যুর সঙ্গে তার বিয়ে হবে। তখন মহা সমারোহে অভিমন্যুর সঙ্গে উত্তরার বিয়ে হলো। এই বিয়েতে শ্রীকৃষ্ণ, তার বড় ভাই বলরাম, রাজা দ্রুপদ, দ্রৌপদীর ভাই ধৃষ্টদ্যুম্ন, অর্জুনের শিষ্য সাত্যকী ও যদুবংশের শ্রীকৃষ্ণের বংশ যদুবংশের বহু রথী মহারথী উপস্থিত ছিলেন। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। এছাড়া এই ভিডিও শেষে অন্য পর্বের ভিডিওগুলির লিংক দেওয়া রইল, তোমরা চাইলে সেগুলি দেখতে পারো। টাটা।